হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব বাছা মাছের ঝোল। বাছা না বাছা, যাই হোক এইরকম একটা কিছু নাম মাছের। মাছটা খুব খেতে সুন্দর ছিল। তো সকালবেলাকার কাজগুলো আগে সেরে নিই, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই। তারপর আমি মাছ টাছগুলো বেছে নেব, তারপর আমি তোমাদের রেসিপিটা দেখাবো কীভাবে করছি। তো সকালবেলা একটু খিচুড়ি করেছিলাম, কামিনীভোগ চাল দিয়ে একটু খিচুড়ি করেছি। আর বাচা মাছ না এটা কী মাছ একটু তোমরা অবশ্যই একটু কমেন্ট করো। বাচা যতটা সময় বাচা শুনেছি। তো মেয়েকে খাবারটা আগে খাইয়ে নিই। তো দেখো এখানে আলু সেদ্ধ করেছি আর একটু ঘি নিয়েছি আর ডিম সেদ্ধ একটা, মেয়েকে খাওয়াবো। আর এই সঙ্গে সঙ্গে আমি নিজেও চাটা খেয়ে নেব। তারপর আমি মাছটা বাছবো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এবার আমি মাছগুলো বের করে নিচ্ছি। দেখো প্যাকেটেই আছে। তো তিন রকম সাইজেরই আছে, একটা খুব বড় আছে আর দুটো তোমার ছোট ছোট আছে। তো মাছগুলো কিন্তু রান্না করেছিলাম, খেতে খুব সুন্দর, খুব মিষ্টি মাছ। আর কাটা নয়, মেয়েরও খেতে সুবিধে হয়েছিল মাছগুলো। আর খুব সুন্দর মাছটার টেস্ট। তো হালকা আমি আজকে ভেজে করব। আমি পাবদাটা এর আগের দিন করেছিলাম, ওটা আমি ভাজিনি। তো এই মাছগুলো আমি একটু ভেজে নেবো। তো মাছগুলো তো বাছা নাই, তো আমি এখন বাছার জন্য একটু ছাদেও যাব। আর আমার ছাদে একটা মুরগি আছে, তো মুরগিটাকে একটু ভাত দিয়ে আসা হবে, ছাদে মাছটা বেছে নেওয়া হবে। বেশিরভাগই আমি নিচেই মাছগুলো বেছে নিই কুলোর মধ্যে। তো আজকে মুরগিটাকে যখন উপরেই যাব ভাত দিতে, তো ছাদে বেছে নেব। তো এই যে মাছ দেখতেই পাচ্ছ এরকমই। আর মাছগুলো মোটামুটি বেছে কেটে নিয়েছি। তো একটার মধ্যে ডিম আছে, যার জন্য ওটাকে আমি আর বেশি পিস করিনি, লেজের দিকটা বের করে নিয়েছি। আর গিয়ে বাটিতে ডিমটা বের করে নিই, তারপর আবার মাছটা পিস করে নেবো। আর আমার মুরগিটা দেখছো ডিস্টার্ব করছে কত। তো আমার তো বাছা হয়ে গেল। আর এবার আমি নিচে চলে আসবো, নিচে চলে এসে আমাদের রান্নাটা দেখাচ্ছি কীভাবে করছি। তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল একদম খেতেও। তো আমি একদম পেঁয়াজ টেয়াজ কিছু ইউজ করব না, দেখো কীভাবে করি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা কীভাবে এই মাছটা রান্না করো আর এই মাছটার নাম অবশ্যই একটু কমেন্ট করো। আমি কিন্তু ঠিক বাছা না বাছা আমি কিন্তু জানি না, কিন্তু এর মধ্যেই কোনো একটা কিছু হবে হয়তো। তো মাছগুলো দেখো ঝটঝট করে লবণ হলুদ আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি অতটা লঙ্কার গুঁড়ো দিই না, কারণ ঝাঁঝ বেরোয় ভাজতে গিয়ে। তো তা হালকা একটু দিলাম। তো চলো এবার মাছগুলো একে একে ফ্রাই প্যানে বসিয়ে দিই। তো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেলও দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাছ ভাজতে গেলে ভালোভাবে তেলটা গরম করতে হয়, নাহলে তো মাছগুলো লেগে যাবে ফ্রাই প্যানের নিচে। তো এই যে সবগুলো এখন আমি একে একে দিয়ে দেবো। মাছটা তোমরা এনে বাড়িতে এনে খেতে পারো, কারণ আমার কাটাও নাই আর খেতেও খুব সুন্দর। তো কিচ্ছু মশলা না, দেখতেই পেলে একটু দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, ওটা বাটবো, বেটে নেবো মিক্সিতে। আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এই দেখো বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দিলাম পেঁয়াজ, পেঁয়াজ না, তোমার টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে মশলা। আর একটা জিনিস দেবো পরে, সেটা তোমরা দেখতে পাবে। তো কিছুক্ষণ আগে তোমার এই যে কাঁচা গন্ধটা চলে যাক, টমেটোর রসুনের গন্ধটা। আর একটু দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি কোনো জিরে ইউজ করব না, কোনো ধনে গুঁড়ো ইউজ করব না, কিছুই না। তবে আর কি দিচ্ছি একটু তোমরা সঙ্গে থেকো, তাহলে দেখতে পাবে। আর লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি নিয়েছি। কাসুন্দিটা দিলে যা মাছের টেস্ট হয় অসাধারণ লাগে খেতে। তো কাসুন্দিটা দেখো দিয়ে দিলাম। আর আমি একটু বাটিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো, কারণ বাটিটা অনেকটাই কাসুন্দিটা লেগে আছে। কাসুন্দি দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। আর আমার তো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলায়। তো এই যে দেখো একটু জল দিয়ে মিশিয়েছি তো কাসুন্দিটা, তো একটু নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেলে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে এসেছে।
এবার আমি জল দিয়ে দেবো। তো আমার কাছে গরম জল কড়াই ছিল, আমি গরম জলই দিয়েছি। ঠান্ডা জল দিলে অসুবিধা নেই, তবে তরকারিতে সবসময় গরম জল দিলে ভালো হয়। একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, তোমরা চাইলে দুটো দিতে পারো, একটু চিড়ে দিতে পারো। আমি গোটা দিয়েছি, কারণ মেয়ে খাই ছোট তো ঝাল টাল লাগবে, এমনিতে রান্নার ঝালগুলো খেতে পারে না, তরকারির ঝালগুলো। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ আমি হতে দেবো, 10 মিনিট মতো ফুটবে। আর মাছের ডিমটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, তো এটা ঝোলের মধ্যে এবার ছেড়ে দিলাম। মাছের ডিমটা অপূর্ব টেস্ট, মানে দারুণ। যেমন ইলিশ মাছের টেস্ট লাগে ঠিক ওই টাইপের, মানে ইলিশ মাছের মতো ঠিক, মানে অত টেস্ট না, তবে মানে ওই টাইপের, খুব সুন্দর একদম। এমনি মাছের ডিমের থেকে এই মাছের ডিমটা অনেক স্বাদ, খুব ভালো। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার আজকের মানে মশলা মাছের। আর এই হচ্ছে পুরো রেসিপিটা কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা জানাবে, আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, মাছটা নিয়ে আসবে, কিনে দিয়ে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে। মাছটা কিন্তু সত্যিই ভালো, যদি কেউ না খেয়ে থাকো তো অবশ্যই এনে খাবে, খুব সুন্দর।